আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে সেট ও ফাংশন অনুশীলনী 2.1-এর যে সাধারণ গণিতের 2.1-এর অর্থে আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে 1 নম্বরে বলা আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো তালিকা পদ্ধতিতে আমাদেরকে ক নম্বরে দেওয়া আছে এক্স যেন এক্স বিলংস টু এন, যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 123। তো এখানে যে কথাটা বলছে আমাদের, যে এখানে এক্স বলছে স্বাভাবিক সংখ্যা, তার মানে আমাদের স্বাভাবিক সংখ্যা কোনগুলো 1 2 3 4 5 এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় হবে এবং সেই সংখ্যাটা আবার এক্স কিউব করব। এক্স কিউব করে আমরা দেখব যে 130 থেকে আমরা ছোট নিতে পারবো। দেখো, গ্রেটার দেন 9 মানে হচ্ছে 9 থেকে বড় নিতে হবে, আর লেস দেন 130 মানে হচ্ছে 130 থেকে ছোট নিতে হবে। তো আমরা লিখব এখানে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। n মানে কি? স্বাভাবিক সংখ্যা। আর একটা কথা বলে রাখি, এখান থেকে এসএসসিতে 2 মার্ক কমন আসবে। এসএসসিতে 2 মার্ক কমন আসবে, কতে এটা চলে আসবে। তো আমরা এখন ক আর খ সমাধান করব, পরবর্তীতে আবার খ গ সমাধান করব। তো স্বাভাবিক সংখ্যা n, তো এগুলো কি কি? স্বাভাবিক সংখ্যা 1 2 3 ডট ডট ডট, মানে অনেকগুলো স্বাভাবিক সংখ্যা আছে। তো তাদের বর্গে, এই যে 1 2 3, তাদের বর্গকে আমরা স্কোয়ার করব। তাদের 1 2 3 সংখ্যাকে আমরা বর্গ করব। বর্গ করে যে সংখ্যাটা 9 থেকে বেশি হয় সেই সংখ্যাটা নেব, এবং যে সংখ্যাটাকে কিউব করলে 130 থেকে ছোট হয় সেই সংখ্যাটা আমরা নেব। তো এখন দেখি, আমরা যদি x সমান 1 হয়, x সমান 1 হলে দেখো x স্কোয়ার না, তো আমরা কি লিখবো? 1 স্কোয়ার সমান কত? 1, যেটা হচ্ছে 9 থেকে ছোট, এবং এক্স কিউব সমান, এই যে এক্স কিউব সমান হবে কত? 1 কিউব সমান 1, যেটা হচ্ছে 130 থেকে ছোট। তারপরে x সমান যদি 2 হয়, তাহলে 2 স্কোয়ার সমান হবে 4। 2 স্কোয়ার সমান হবে কত? 4, যেটা আমার 9 থেকে ছোট, এবং এক্স কিউব সমান, এই যে 2 নিচে, এক্স এর মান এখন 2 নিচে, তার মানে এখানে 2 কিউব সমান হচ্ছে 8, যেটা আমার 130 থেকে ছোট। এখন এক্স সমান যদি 3 হয়, তাহলে 3 স্কোয়ার সমান হবে 3 থেকে 9, যেটা আমার 9-এর সমান, এবং এক্স কিউব, এখন এক্স কত ধরছি? 3 কিউব সমান হচ্ছে 27, 3 কিউব সমান হচ্ছে 27, যেটা আমার 130 থেকে ছোট। তো এক্স সমান এখন 4 ধরবো। 4 হলে 4 স্কোয়ার সমান 4 স্কোয়ার সমান হবে 4 4 16, যেটা আমার 9-এর থেকে বড়, এবং এক্স কিউব সমান 4 কিউব সমান 4 কিউব সমান হবে 125, 4 কিউব সমান হবে 67, যেটা আমার 130 থেকে ছোট, এবং এক্স সমান 5 হলে, তাহলে 5 স্কোয়ার সমান হচ্ছে 25, যেটা আমার 9-এর থেকে বড়, এবং এক্স কিউব সমান 5 কিউব সমান হবে 125, যেটা আমার 130 থেকে ছোট। তো এখন এক্স সমান 6 হলে 6 স্কোয়ার সমান হবে 36, যেটা আমার 9-এর থেকে বড়, এবং এক্স কিউব সমান 6 কিউব হলে এটা আমার আসে 216, যেটা আমার 130 থেকে আবার বড় হয়ে গেছে। তো এখন আমরা নিচে ডট ডট দিব, মানে আরও অনেক সংখ্যা আছে, যেহেতু স্বাভাবিক সংখ্যা বলছে, স্বাভাবিক সংখ্যা অনেক সংখ্যা। তো আমরা এ পর্যন্ত নিয়ে দেখবো। এখন দেখবো আমাদেরকে বলছে কি।
দেখো যে শিক্ষার্থী আমাদের এখানে বলছে কি, আমাদের বলছে স্বাভাবিক সংখ্যার বর্গ 9 থেকে বড় হতে হবে, আর কিউব হচ্ছে 130 থেকে ছোট হতে হবে। তো আমাদের বর্গ দেখো, 1-এর বর্গ হয় 9, 1-এর বর্গ হয় 1 যেটা 9 থেকে ছোট, সুতরাং আমার 1 নাম্বার সত্যটা মানা যেতেছে না। এবং 1-এর কিউব হচ্ছে 1 যেটা 130 থেকে ছোট। তো একটা হয় কিন্তু আরেকটা হচ্ছে না, তার মানে আমি এটা নিতে পারবো না। তো 2-এর বর্গ হয় 4 যেটা 9 থেকে ছোট, তার মানে আমার এটাও নেওয়া যাবে না। কিন্তু 2-এর কিউব 8 যেটা 130 থেকে ছোট, তো একটা নেওয়া যায় আরেকটা নেওয়া যায় না, তার মানে এটা নেওয়া যাবে না। আবার 3-এর বর্গ দেখো, 3-এর বর্গ হচ্ছে 9 যেটা 9-এর সমান, কিন্তু আমাদেরকে বলছে 9-এর থেকে বড় নিতে হবে, তার মানে এটাও নেওয়া যাবে না। আবার 3-এর কিউব দেখে 127, 3-এর কিউব হয় 27 যেটা 130 থেকে ছোট হয়, কিন্তু এটা নেওয়া যায়। কিন্তু যেহেতু একটা নেওয়া যায় আরেকটা নেওয়া যায় না, তার মানে এটা হবে না। আবার 4-এর বর্গ দেখো, 4-এর বর্গ হচ্ছে 16 যেটা 9-এর থেকে বড়, তার মানে আমার এটা নেওয়া যায়। কিন্তু আবার 4-এর কিউব 67 যেটা আমার 130 থেকে ছোট, তার মানে 4 আমি নিতে পারি। আবার 5 দেখো, 5-এর বর্গ হচ্ছে 25 যেটা 9-এর থেকে বড়, তার মানে আমার এটা নেওয়া যায়। আবার 5-এর কিউব যদি দিই 125 130 থেকে যেটা ছোট, তার মানে এটাও নেওয়া যায়। কিন্তু 6-এর ক্ষেত্রে দেখো, 6-এর বর্গ হচ্ছে 36 যেটা 9-এর থেকে বড়, কিন্তু 6-এর কিউব 216 হয়ে যায় যেটা 130 থেকে বড়, কিন্তু আমাদেরকে বলছে 130 থেকে ছোট নিতে হবে, তার মানে আমি এটাও নিতে পারবো না। তো এক্ষেত্রে সুতরাং আমার নির্ণয়ের সেট কি হবে, নির্ণয়ের সেট কি হবে দেখো, 4 এবং 5 যেটা দুইটা সত্যই মানছে, এই সত্যটাও মানছে এবং এই সত্যটাও মানছে, 4 এবং 5, সুতরাং আমার নির্ণয়ের সেট হবে 4,5। তো এটা হচ্ছে আমার 1 নাম্বার সমাধান, 1-এর ক। তো আমরা এখন খ নাম্বার সমাধান করব। দেখা যায় শিক্ষার্থীরা, আমাদের খ নাম্বারে দেওয়া আছে এক্স বিলংস টু জেড, এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়ালস 36। তো এখানে আমাদেরকে জেড দেওয়া আছে, জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। জেড মানে কি, জেড সমান পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা আমরা জানি 0, -1, +1, -2, +2। তো আমরা এগুলো এভাবে না লিখে, আমরা আমাদের লাইন যেহেতু বড় হচ্ছে, আমি একটু সুন্দর করে লিখি 0, +-1, +-2, +-3, ... মানে 0 সহ প্লাস এবং মাইনাসের সংখ্যাগুলো হবে আমার পূর্ণ সংখ্যা। তো এটাও আমার আগের মতোই দেখো, বর্গ করব, যে এই পূর্ণ সংখ্যাগুলো বর্গ করব, যেটা 5-এর থেকে বড় হবে সেই সংখ্যাগুলো নেব, এবং যেটা এক্স কিউব 36-এর সমান বা লেস দেন অর ইকুয়াল, মানে 36-এর সমান বা তার থেকে ছোট নিতে হবে। তো এখন দেখো, এটা আমরা যখন জেড সমান, যেহেতু এক্স স্কোয়ার, তো আমরা লিখবো এক্স সমান 1 হলে প্রথমে আমরা লিখে নেব প্লাস নিয়ে, যেহেতু প্লাস মাইনাস সংখ্যা আছে এখানে, সেহেতু আমরা প্লাস নিয়ে প্রথমে করব। তো এক্স সমান 1 হলে 1 স্কোয়ার সমান 1 যেটা হচ্ছে 5-এর থেকে ছোট, এবং এক্স কিউব মানে 1 কিউব সমান হবে 1 যেটা 36-এর থেকে ছোট। আবার আমরা x সমান 2 হলে 2 স্কোয়ার সমান হচ্ছে 4 যেটা 5-এর থেকে ছোট, এবং 2 কিউব হবে 8 যেটা আমার 36 থেকে ছোট, এবং x সমান 3 হলে 3 স্কোয়ার সমান হচ্ছে 9 যেটা আমার 5-এর থেকে বড়, এবং 3 কিউব সমান হচ্ছে 27 যেটা আমার 36 থেকে ছোট। তো x সমান 4 হলে 4 স্কোয়ার সমান হবে 16 যেটা আমার 5-এর থেকে বড়, এবং 4 কিউব সমান হবে 67 যেটা আমার
হচ্ছে 36-এর থেকে বড় হয়ে গেছে। তো এখন আমরা এখানে ডট ডট দিব, মানে আরও আছে, আমরা আর দিব না, আমাদের শর্ত পূরণ হয়ে গেছে। তো আমরা কিভাবে বুঝবো আমাদের শর্ত পূরণ হয়ে গেছে? আমাদেরকে বলছে, একটা বলছে 5-এর থেকে বড় হতে হবে, পূর্ণ সংখ্যার বর্গ 5-এর থেকে বড় হতে হবে, এবং সে পূর্ণ সংখ্যার কিউব 36-এর সমান বা তার ছোট হতে হবে। যেহেতু এখানে 36-এর বড় চলে আসছে, আমরা আর নেব না। এখন আমরা মাইনাস নিয়ে করব, মাইনাস নিয়ে যদি এক সমান -1 হয়, -1 হলে -1 স্কোয়ার সমান হবে 1, যেটা আমার 5-এর থেকে ছোট, এবং -1 কিউব সমান হবে -1, যেটা আমার 36 থেকে ছোট। আবার এক সমান -2 হলে আমার এখানে -2 স্কোয়ার সমান হবে কত? 4, যেটা আমার 5-এর থেকে ছোট, এবং -2 কিউব সমান হবে -8, যেটা আমার 36 থেকে ছোট। আবার x সমান -3 নিলে, 3 হলে কি হয়? -3 স্কোয়ার সমান হবে 9, যেটা আমার 5-এর থেকে বড়, এবং -3 কিউব সেটা হবে কত? আমার 3 থেকে 9, 27, -27, যেটা আমার 36 থেকে ছোট। আবার x সমান -4 হলে এখানে -4 স্কোয়ার সমান লেখা যায় হচ্ছে 16, যেটা আমার 5-এর থেকে বড়, এবং -4 কিউব সমান হবে -64, যেটা আমার 36 থেকে ছোট। এবং x সমান -5 হলে আমার -5 স্কোয়ার আসবে 25, যেটা আমার 5-এর থেকে বড়, এবং -5 কিউব সমান হবে -125, যেটা আমার 36 থেকে ছোট। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে আর নিব না, আমরা এখানে ডট ডট দিব, মানে আরও যাচ্ছে। তো এখন দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে স্কোয়ার মানে পূর্ণ সংখ্যার বর্গটা 5-এর থেকে বড় হবে। তো আমি যখন মাইনাসের সংখ্যাগুলো নিব, দেখো মাইনাসের সংখ্যাগুলো যখন নিতেছি, -3 থেকে দেখো 1 2 এটি 5-এর থেকে ছোট, এগুলো 5-এর থেকে ছোট, কিন্তু -3 -4 -5 এভাবে যখন যত যাইতেছি, আমার বর্গ সংখ্যাটা আমার মানে 5-এর থেকে বড় আসতেছে। আমি যদি 6 দিই 36 হয়, যেটা আমার 5-এর থেকে বড়, 7 দিই 49 হয়, যেটা আমার 5-এর থেকে বড়। আবার যখন মাইনাস করব, সেগুলো মাইনাসের সংখ্যা আসতেছে, যেটা আমার 36 থেকে ছোট। তার মানে আমি যতই মাইনাসের সংখ্যাগুলো নিতেছি, আমার 36 থেকে ছোট সংখ্যা আসতেছে, এবং 5-এর বর্গ সংখ্যাটা 5-এর থেকে বেশি হইতেছে। সুতরাং আমরা এগুলো আর নেব না। কিন্তু প্লাসের ক্ষেত্রে একটু খেয়াল করো, প্লাসের ক্ষেত্রে ওই আগের সিস্টেম দেখো, এখানে আমাদেরকে বলছে স্কোয়ারটা 5-এর বড় হতে হবে। তো 1 আর 2 আমার স্কোয়ার 5-এর থেকে বড় হইতেছে না, আবার 34 থেকে ছোট, তার মানে আমার একটা হইতেছে আর একটা হইতেছে না, সেজন্য আমার এই দুইটা নেওয়া যাবে না। কিন্তু 3 দেখো, 3 স্কোয়ার সমান হয় 9, যেটা আমার 5-এর থেকে বড়, আবার 3 কিউব 27, যেটা আমার 36 থেকে ছোট। কিন্তু 4 কিউব 16 হয়, যেটা আমার 5-এর থেকে বড়, কিন্তু 67 হয়ে যায়, যেটা আমাদেরকে বলছে 36-এর সমান বা ছোট হতে হবে। তাহলে একটা নেওয়া যায় আর একটা নেওয়া যাচ্ছে না, তার মানে এই শর্তটাও গ্রহণযোগ্য নয়। তো তাহলে আমার গ্রহণযোগ্য শুধু কি এটা, শুধুমাত্র ঠিক। তুমি দেখো, আমি যদি 5 আনি, 5 5 25 হয়, যেটা আমার 5-এর থেকে বড়, কিন্তু 5 কিউব 125 হয়ে যায়, তাও আমার 36 থেকে বড় হয়ে যেতেছে। তার মানে আমার একটা যাইতেছে আর একটা যাচ্ছে না। তো আমরা এখানে আরেকটা জিনিস লিখবো, যেহেতু 0 আছে, শূন্য আছে, তো শূন্য এটা আমরা লিখবো 1 সমান 0 হলে, তো 0 স্কোয়ার সমান 0, যেটা আমার 5-এর থেকে ছোট, এবং 0 কিউব সমান হচ্ছে 0, যেটা আমার 36 থেকে ছোট। তো দেখো 0 কিন্তু আবার নেওয়া যাচ্ছে না, কারণ আমার বলছে 5-এর থেকে বড় নিতে হবে। তার মানে
এই শূন্য স্কোয়ার মানে শূন্য, এটা 5-এর থেকে অবশ্যই ছোট, কিন্তু 36 থেকে ছোট, কিন্তু আমাদেরকে বলছে 5-এর থেকে বড় নিতে হবে, তার মানে আমার এটাও নেওয়া যাচ্ছে না। তাহলে আমার এখানে নির্ণয় সেট কি হবে? সুতরাং নির্ণয় সেট হবে এই যে এখানে 3 আসবে, কারণ এই যে 3-কে বর্গ করলে শুধুমাত্র আমার দুইটা শর্ত মানতেছে, সেজন্য আমার 3। আর এখানে দেখো আমার 3 পরের থেকে যত নিই, 3 এর পরের থেকে যত নিই নিচের দিকে তত সংখ্যায় আমার দুইটা শর্ত মানতেছে। তাহলে আমার প্রথমে কি আসবে? -3, তারপরে আসবে -4, তারপরে আসবে -5, এরপরে আসবে -6। তো আমরা এত সংখ্যা না নিয়ে আমরা লাস্টে ডট ডট দিয়ে দেবো, ডট ডট মানে আরও সংখ্যা আসতেছে। তো এটা হচ্ছে আমার ঘ নাম্বারের সমাধান। তো আমরা এখন গ নাম্বার সমাধান করব। দেখা যায় শিক্ষার্থীরা আমাদের গ নাম্বারে কি বলছে? আমাদের গ নাম্বারে বলছে x belongs to m, যেন 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তো আমাদেরকে বলছে এক্সটা হচ্ছে ন্যাচারাল সংখ্যা, যেটা 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতকের মধ্যে যে কমন অঙ্কগুলো আছে, যে কমন সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা এখানে নিতে পারবো। তো দেখো আমাদের এখানে 36-এর গুণনীয়ক মানে 36-কে কি সংখ্যা দ্বারা গুণ করে পাওয়া যায়। দেখো 1 দ্বারা 36-কে গুণ করলে 36 পাওয়া যায়, আবার 2 দ্বারা 18 গুণ করলে 36 পাওয়া যায়, আবার 3 দ্বারা 12 গুণ করলে 36 পাওয়া যায়, আবার 4 দ্বারা 9 গুণ করলে 36 পাওয়া যায়, আবার 6 দ্বারা 6 গুণ করলে 36 পাওয়া যায়। তাহলে আমরা দেখো 36-এ কি সংখ্যা দ্বারা গুণ করে আমরা পাইছি, সংখ্যাগুলো কি পাইছি? 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক কি পাইছি? 36-এর গুণনীয়ক 1 2, আমরা লিখি 1 2 3 4 3 4, এরপরে এক লাইনে লিখলে ভালো হয়, তো আমি নিচে এখানে লিখি 1 2 3 4 6। এরপরে পাইছি কি? 6 এর পরে আছে 9, তারপরে আছে 12, তারপরে আছে 18, তারপরে আছে 36। তো 36-এর গুণনীয়ক পাইছি এই সংখ্যাগুলো। এখন আমরা 6-এর গুণিতক দেখবো। 6-এর, যেহেতু আমাদের 6-এর গুণিতক, 6-এর গুণিতক দেখো 6-এর গুণিতক কোনগুলা, মানে 6 কোন সংখ্যার মধ্যে যায়, 6 হচ্ছে কোন সংখ্যার মধ্যে যায়। তো আমরা দেখবো 6 কি সংখ্যার মধ্যে যায়। 6 মধ্যে যায়, 6 12-এর মধ্যে যায়, 6 হচ্ছে 18-এর মধ্যে যায়, 6 হচ্ছে 24-এর মধ্যে যায়, 6 হচ্ছে 4 6 24, 5 6 30, 6 6 36। তো 36 পর্যন্ত আমরা সর্বোচ্চ নিতে পারবো, কারণ আমাদের 36 সর্বোচ্চ সংখ্যা এখানে 36। তো আমরা 6-এর গুণিতকগুলো পাইছি। এখন আমরা দেখব এই দুইটার মধ্যে কমন কি আছে। দেখো এখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানে 12 আছে, এখানেও 12 আছে, এখানে 18 আছে, এখানেও 18 আছে, এখানে 36 আছে, এখানেও 36 আছে। তো আমার উপরোক্ত শর্ত অনুসারে দেখো 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা আমার কমন সেটা এখানে পেলাম কি 6 12 18 36। সুতরাং আমার নির্ণয় সেট কি হবে? নির্ণয় সেট হবে 6 12 18 এবং 36। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, ঘ নাম্বার তোমাদের বাড়ির কাজ দিলাম। সেখানে আমাদেরকে বলছে x belongs to n, যেন x কিউব গ্রেটার দেন 25 এবং x to the power 4 সমান
x⁴ লেস দেন 266। তো এটা আমাদের প্রশ্নে বলা আছে। তো মানে ন্যাচারাল সংখ্যাকে আমরা কিউব করব, যেটা 25-এর বড় হয় সেই সংখ্যাটা নিব, এবং x⁴ করব, মানে ন্যাচারাল সংখ্যাটাকে পাওয়ার 4 দিয়ে করব, যেটা 266 ছোট আসে সেই সংখ্যাটা আমরা নিব। এটা আমাদের ক এবং খ এর মতো। তোমরা যদি এটা তোমাদের বাড়ির কাজ দিলাম, তোমরা কমেন্টে জানাও তোমাদের কি কি মান আসছে। আর যদি ভুল হয়ে থাকে আমরা রিপ্লাই দিব, আর না পারলে আমাদেরকে অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সায়েন্স মেন্টর ভিডিওর সাথে তোমরা থাকো। তো দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে। খোদা হাফেজ।